হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটাও কিন্তু একদম রান্নাঘরে এসে স্টার্ট করলাম বন্ধুরা। একদম রান্না কমপ্লিট হয়ে গেছিলো আজকে। এই যে দেখো, দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। আর আজকে আমাদের পাড়াতে বিসর্জন ছিল, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর সেই জন্য ব্লগটা স্টার্টও করতে পারিনি, কারণ ব্লগটা স্টার্ট করতে গেলে ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আর এই দুপুর দিকেই বেরোনোর কথা ছিল, আর দুপুর দিকেই বেরিয়েছিল বিসর্জনটা। তো দেখো, এই যে একটু দুধ ছিল, ওটাও গরম করতে দিয়ে দিলাম। আর ওই 3টের সময় করে বেরোনোর কথা ছিল, আর 3:45 মতন করে আমরা বেরিয়েছিলাম। কিন্তু তাও রান্না বান্না, তারপর ছেলেকে রেডি করা, খাওয়ানো দাওয়ানো এসব করতে তো একটু সময় লাগতো, সেই কারণে। তো দেখো, এই যে পাড়াতে না একটা কাকু এই জামা কাপড়গুলো বিক্রি করতে আসে, ওর কাছ থেকে এই যে সিদ্ধার্থর জন্য এই উলিকোটের একটা জামা নিয়েছিলাম। আর এই দেখো, ব্লাউজের ডিজাইনটা কি সুন্দর, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তো এটাও নিয়েছিলাম। আর এই যে দুটো প্যান্ট ফুল, এই যে শীতকালে হাফ প্যান্ট পরে একদম থাকা যাবে না। আর কি বলো তো, এই যে শীতকাল চলে এসছে, আর আগের বছরের জামা প্যান্টগুলো না, সিদ্ধার্থর সোয়েটারগুলো একটু ছোট হয়ে গেছে, সেই কারণে পিঠটা উঠে যাচ্ছে, না কোমরটা নেমে যাচ্ছে, তো সেই কারণে ওগুলো তো পরানো যাবে না। তো দেখো, বলতে বলতে কিন্তু প্রায় 4টা মতন বেজে গিয়েছিলো। আর আমি আর আমার এই যে দিদি, তো ওই যে বেরিয়ে গেছিলাম বিসর্জনের জন্য। আর এই যে দেখো, প্রায় বিকেলই বেরিয়ে গেছিলো। তো এই যে আমাদের এখানে ইউনিয়ন বোর্ড বলে ওখানে একটা মন্দির মায়ের, দেখো তোমাদের একটু দর্শন করালাম এই মন্দিরটা। ওর দিক থেকে ক্রস করছিলাম, তো ভাবলাম মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো যাওয়ার সময় কিন্তু ভালো করে মন্দিরটা ঠিক তুলতে পারিনি, একটু দাঁড়াইনি, তো সিদ্ধার্থ দাঁড়াতে চাইছিল না, ওই ক্যামেরাটা ধরেই নিয়ে করেছি, তো সেই কারণে। আর আমি আসার সময় একটু সামান্য তুলেছি, ওটা তোমরা একটু পরে দেখতে পাবে ভালো করে। তো দেখো, এই যে মায়ের মূর্তিটা, ওই আগের দিন ব্লগে যে তোমরা দেখতে পেয়েছিলে, আমরা পুজোতে গেছিলাম রাত্রিবেলা একটু মায়ের দর্শন করতে, ওই মায়েরই। তো দেখো, আমরা ফিরে আসার সময় মন্দিরটা তুলেছি। এই দেখো মন্দিরটা, এখানে ইউনিয়ন বোর্ড আমাদের করিদ্ধার মায়ের মন্দির এটা। দেখো মন্দিরটা কি সুন্দর, আর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তো তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। তো দেখো, সন্ধ্যা হয়ে গেছিলো, এখনও কিন্তু আমরা বিসর্জনের সাথেই আছি। আর সিদ্ধার্থ দেখো ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে নিয়ে আমার ভিডিও করতে বলো বা একটু চলাফেরা করতেও খুব সমস্যা হচ্ছিল। আর এই যে দেখো, ডান্স, এখানে সবাই নাচ করছিল। আর বিসর্জন মানেই তো আনন্দ, নাচ বলো। আর এই যে একটা জিনিস, এই যে কোনো পুজোই বলো, এই বাঙালিদের ইমোশন, দুর্গা পুজোই বলো বা কালী পুজোই বলো বা সরস্বতী পুজোই বলো, যে কোনো পুজোই এই করব, এটা করব, এটা কিনবো, এটাই কিন্তু আনন্দ, এটাই কিন্তু ভাবার যে হ্যাঁ পুজো আসছে। কিন্তু যেই পুজো চলে আসবে, কোন ফাঁকে যে পুজোটা চলে যাবে আমরা বুঝতেও পারি না বলো। পুজো আসবোই ভালো, হয়তো পুজো চলে গেলেই সবার মন খারাপ হয়ে যায়। তো যার আসার সময় সে আসবে, যার যাওয়ার সময় সে তো যাবেই বলো, মন খারাপ তো করে তো আর কিছু হবে না। তো দেখো, এই যে প্রায় অনেকটাই চলে এসেছিলাম আমরা। তো এখনো পর্যন্ত এই যে এবার ভাসান দেখবো মায়ের, তো সেই কারণে এই যে যেখান থেকে মায়ের যাত্রা শুরু হয়েছিল, সেখানে আবার নিয়ে আসা হয়েছে মাকে। এখানে সবাই উলু দিচ্ছে, তারপর বরণ টরণ কী সব করে মাকে, ওগুলো সব করছিল। তো সে দেখো, এই যে চারিদিকে একদম অন্ধকার জঙ্গল, এটা আমরা ঘোষপুকুর বলে থাকি। দেখো পুরো একদম জঙ্গল অন্ধকার, এখানেই কিন্তু মা থাকে। আর এই মায়ের না একটা রহস্য আছে জানো, আমি এখানে আসার পরেই শুনেছি, তো তোমাদেরও একটু জানিয়ে রাখি। এই যে মা যেখানে মায়ের যেখানে প্রতিষ্ঠা, যেখানে মা থাকে, যেখানে মায়ের পুজো করা হয়, ওখানে না 2-3বার নাকি মন্দির করে দেওয়ার জন্য কাজ চলছিল শুনেছি। কিন্তু যখনই মন্দির করানো হয়েছে তখনই নাকি মন্দিরটা ভেঙে গেছে। মাদের মুখে শুনেছি, বড়দের মুখে শুনেছি যে এই ঠাকুরটা নাকি এখানে মন্দির নেয় না, ও এমনি ফাঁকাতেই থাকতে চাই, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে এই মায়ের চারিদিকটা শুধু একটু ঘেরা আছে, কোনো উপরে মাথায় ছাদ নেই, ফাঁকাতে থাকতে চায় বলেই শোনা কথা। আর এই ঠাকুরটা খুবই জাগ্রত, এই মা
সব ঠাকুরই জাগ্রত, কিন্তু তারই মধ্যে এই মাটাও নাকি খুবই জাগ্রত বলে শোনা কথা। তো দেখো এই যে মাকে জলে নামানো হচ্ছে বিসর্জনের জন্য। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কত অন্ধকার। এই যে মায়ের বিসর্জন হয়ে গেল, তোমাদের এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করলাম বন্ধুরা। তোমরা অবশ্যই এই পর্যন্ত সাথে আসো, সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে। আর আমি নিজেও দেখলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর এই যে দেখো দুষ্টুমি করে সবাই বেশি বেশি করে জল হিসে দিচ্ছিল, যাতে করে আমি ক্যামেরা নিয়ে একটু সরে চলে এলাম। আর এই যে দেখো এই মণ্ডপটা দেখো, এখানটা ফাঁকা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই সিঁড়ির উপর দিয়ে এই সামনে একটু গেটের মতো করে করা আছে, এইটুকুই ব্যাস। আর মাথার উপরে কিন্তু কোনো ছাদ নেই, মানে এই প্যান্ডেলটা যেহেতু এখন করা হয়েছে বলেই প্যান্ডেলটা আবার খুলে দেবে। তো দেখো এখানে প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছিলাম, তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসেই চলে এসেছিলাম এই যে রুটি বানাতে, আর রাত্রের খাবারটা রুটি বানাতেই হবে। আর দেখতে পেলে তো তোমরা বন্ধুরা যে ওই গেলাম ওই ফাঁকা মণ্ডপটাতে, তখন কীরকম একটা লাগছিল না, মানে মনে হচ্ছিলো এই 2 দিন আগেও গেছিলাম, তখন ওখানে কত লোক ছিল, কত মায়ের মূর্তিটা জল করছিল। তো এগুলো দেখেই মনটা যেন খারাপ হয়ে যায় যে এই তো মা ছিল, এই তো আবার নেই, এই তো পুজো ছিল, এই বেশ পুজো করছিলাম, আবার পুজো সব শেষ, এরকম একটা ব্যাপার। তাই তোমাদের ফাঁকা মণ্ডপটা একটু দেখালাম যে ফাঁকা থাকলে কীরকম একটা লাগে, তাই না। আর একটু প্রসাদও নিয়েছিলাম, প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দেখো বাড়ি এসে রুটি বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের পাড়া থেকে মানে বক্স নিয়ে এসেছিলো ওইখানে, তার জন্য সিদ্ধার্থে ওখানে আছে, আমি তো ঘর চলে এলাম, কারণ আমাকে তো এই রুটি বানাতে হবে, তো সেই কারণে আর ওখানটা আমি থাকলাম না। মানে বাড়ি এসে আবার ওকে মারা নিয়ে গেল একটু, মানে এই পাড়াতে ধর্মতলাতে ওখানে মানে হবে, মানে একটু সামান্য বক্স লাগিয়ে ওই ছোট্ট ছেলেরা বলো, ওই বড়রাই বলো একটু নাচ করবে। আর আমরা যখন গেছিলাম ওখানে বক্সের কোনো সিস্টেম ছিল না, মানে এই ব্যান্ড পার্টি দিয়েই মানে নাচানাচি সবাই করেছিল। আর বক্স এবারে মানে এই মা বক্স নেয় না, মানে পছন্দ করে না, মানে শুনেছি শোনা কথা যে বক্সও নেয় না এই মা, যখনই মানে হয় তো ব্যান্ড পার্টি দিয়েই মায়ের বিসর্জন হয়। আর আবার ওই যে বললাম একটা কথা, যে যতবারই মানে প্যান্ডেল করতে গেছে ততবারই প্যান্ডেল করা হয়নি, মানে কোনো কারণে প্যান্ডেলটা ভেঙে গেছে বা মানে কোনো ক্ষতি হয়েছে কারোর, তো এরকম একটা ব্যাপার। তো সেই কারণে তো দেখো আমার রুটিগুলো প্রায় হয়ে গেছিলো এখানে করা, আর একটু কুকারে রেডিমেড তরকারি বানিয়ে নেবো। আর সিদ্ধার্থকেও খাওয়াতে হবে, কারণ ও দুপুরে ভালো করে কিছু খায়নি, তো সেই কারণে ওর একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে কিছু খেতে চাইছে না। মানে সর্দি লেগে থাকলে আমাদের বড় মানুষদেরই কিছু খেতে ইচ্ছে করে না, কেমন একটা লাগে। তো সেরকম ওর নাক দিয়ে প্রচণ্ড সর্দি ঝরছে, সেই কারণে হয়তো ভালো করে খাচ্ছে না। তো আমি দুপুরে ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই না ভাতটা খেলো না, মানে ওই 2-1 গাছ খেলো, তারপর আর খেলো না। আর তারপরে তো ওই বিসর্জনের জন্য ওকে রেডি করলাম, নিজে রেডি হলাম, তারপর সবাইকে খেতে দিলাম, খেলাম। তো এই করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আর ওকে কিছু খাওয়ানোও হয়নি। রাস্তাতে ওই একটা সোনপাপড়ি খেয়েছে, তাও পুরোটা খায়নি, মানে ওই হাফ মতন খেয়েছে, তারপরে ঘুমিয়ে গেছিলো, ওই যে দেখালাম। তারপরে কিন্তু আবারও উঠে গেছিলো একটু পরে, ওই যখন আমাদের পাড়াতে মানে ঠাকুরটা ঢুকছিল তখনই উঠে গেছিলো। আর আমার ব্যাগে একটা ফুটি ছিল, তো ওই ফুটিটা একটু দিয়েছিলাম। তো ওই ফুটি খেতে এতটা ভালোবাসে, কিন্তু ওই যে ঠান্ডা লেগে আছে বলে ফুটিটাও কিন্তু পুরোটা খায়নি, মানে ওই হাফ মতো খেয়েছিল, নিয়ে রেখে দিয়েছিল। তো দেখো এই যে আমি কুকারে না ভাত করেছিলাম দুপুরে, মানে এমনি আমাদের তো ভাত হয়েছিল, আবার কুকারে আমার ভাইয়ের বন্ধু একটা খাবে বলেছিল, তো ভাতে তো হবে না, সেই কারণে দেখো আমি কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম অল্প, যদি না হয়। তো তারপরে আবার শুনলাম যে খাবে না, তো ভাতগুলো আমার তো এমনি রয়েই গেল, তো সেই জন্য ভাতটা আমি কুকারে তরকারি বসাবো বলে ভাতটা একটা জায়গাতে আজারে নিলাম। ওটা আমার বড় মা আছে, বড় মাকে দিয়ে দেবো, রাত্রেবেলা বড় মারা ভাত খায়। আর আমরা যেহেতু দেখলেই রুটি বানালাম, আমাদের রাত্রে আর কেউ ভাত খাবে না, তো সেই কারণে ওটা একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম, বড় মাকে দিয়ে দেবো। আর এই যে দেখো কুকারটা বসিয়ে দিয়েছিলাম, এতে একটু আলুর দম বানিয়ে নেবো, মানে একদম কুকারের মধ্যে মশলা তেল দিয়ে, তাহলে আর এক্সট্রা ঝামেলাটা থাকবে না, একদম সিটি পড়ে গেলে সেদ্ধও হয়ে যাবে। এই দিয়ে দেখো আমার আলুর তরকারি অনেকটা হয়েও গেছিলো, এবার কুকারটা সেট করে দেবো, তাহলে তা করতে করতে সিদ্ধার্থও চলে আসবে, আর ওকে একটু ভাতও খাইয়ে দেবো, তো তারপরে একদম রেস্ট, মানে নিশ্চিন্তে একটা ব্যাপার হবে। তো এবারে
কুকারের একটু জল দিয়ে দেবো আর ব্যাস, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধার্থ কিন্তু এখনও ওখানে মা এসে বলে গেল প্রচণ্ডই নাচানাচি করছে। মানে যখন বিসর্জনে গেছিলাম তখন তো বক্স বাজেনি, আর এখানে এসে তো একটু বক্স বাজছে, তো বক্স বাজলেও একটু নাচতে ভীষণই ভালোবাসে। তো সেই কারণে দেখো ও এতক্ষণ ওখানে নাচানাচি প্রায় আরম্ভই করে দিয়েছে। আমি তো যাইনি, আমাকে যেহেতু খাবার বানাতে হবে, তো মা এসে বললো, আমি বললাম মা ফোনটা নিয়ে যাও, তাহলে সিদ্ধার্থ যে নাচ করছে ওটা একটু তুলে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।